এই লেসনে আমরা করব equations of rectilinear motion। মানে সরলরেখার তিনটি ইকুয়েশন আছে জানো তো। এক হচ্ছে ভি ইজিক্যাল টু ইউ প্লাস এ টি, দুই হচ্ছে ভি এক্স ইজিক্যাল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আর তিন হচ্ছে ভি স্কোয়ার ইজিক্যাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এক্স। হলো, এগুলো কোনটা কি? ইউ হচ্ছে প্রাথমিক বেগ, মানে ইনিশিয়াল ভেলোসিটি, ভি অন্তিম বেগ, টি সময় ধরে ওটা অ্যাক্সিলারেশনে গেছে, এই অ্যাক্সিলারেশনে তার ভেলোসিটি তো বাড়বে। টি হচ্ছে অন্তিম বেগ মানে ফাইনাল ভেলোসিটি। টি হচ্ছে টাইম টেকেন, কত সময় ধরে ওটা হয়েছে। এ হচ্ছে অ্যাক্সিলারেশন বা ত্বরণ, আর এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা কি বলো ডিসপ্লেসমেন্ট বা সরণ। ঠিক আছে, এই জিনিসগুলো মনে রাখবে, ভি ইউ টি এ এক্স। ওকে, তো এইগুলো আমরা জানি, এগুলো যারা 9-10-এ পড়েছে তারা সবাই জানে, তাও আমরা এটা একটু বোঝার চেষ্টা করব। ধরো একটা গ্রাফ আঁকি, ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি পাশে টাইম, পাশে ভেলোসিটি। ইউনিফর্ম ভেলোসিটি ধরো মানে কি টাইমের সাথে সাথে ভেলোসিটি না বাড়ছে না কমছে, তার মানে কি গ্রাফটা হবে এরকম। ওকে, তার মানে কি টাইম বাড়ছে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, 60 সেকেন্ড, এরকম টাইম বাড়ছে, কিন্তু ভেলোসিটি তার কি না 10, 20, 30 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ড এরকম বলছি, কেন মিটার সেকেন্ড এগুলো হচ্ছে এসআই ইউনিট ডাইমেনশন পরে করাবো। আচ্ছা, তাহলে দেখো এই পাশে ভি, এই পাশে টি, তার মানে 10 সেকেন্ডে কতটা যাবে? ডিসপ্লেসমেন্টকে আমরা কি বলি? ডিসপ্লেসমেন্ট বা সরণ, এক্সাম্পলটা দেখে বলছি, গ্রাফটা দেখে। 10 সেকেন্ডে ইকুয়াল টু, যদি 30 মিটার পার সেকেন্ড হয়, 10 সেকেন্ডে 30 মিটার পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড, পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড। তো সেকেন্ডে 30 মিটার হলে 10 সেকেন্ডে ঐকিক নিয়ম ফেলে দাও, 1 সেকেন্ডে 30 মিটার, 10 সেকেন্ডে 30 ইন্টু 10, 30 ইন্টু 10 300 মিটার। 1 সেকেন্ডে 10 সেকেন্ডে 300 মিটার যাবে, 300 মিটার। 50 সেকেন্ডে দেখো, 50 সেকেন্ডে 50 ইন্টু 10 500 মিটার যাবে। এই তো, এইবারে আমরা গ্রাফটা স্টাডি করি, চলো গ্রাফটা স্টাডি করা যাক। লেট আস স্টাডি দ্য গ্রাফ। 10 সেকেন্ডে
কতটা যাবে? 30। এই রেক্ট্যাঙ্গেলের এরিয়া কত? 10 সেকেন্ডে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল। এরিয়াটা কি? এরিয়া 10, এরিয়া 30। লেংথ ইজ ইকুয়াল টু লেংথ ইন্টু ব্রেডথ। এরিয়া তো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য 10, প্রস্থ 3, এখানে দৈর্ঘ্যটা 30 ধরো, 10 গুণিত 30 ইজ ইকুয়াল টু 300। দেখো কম্পেয়ার করো, 10 সেকেন্ডে 300, এখানে দেখলাম 10 সেকেন্ডে 300। এবারে আমরা করি 50 সেকেন্ড, এটা 50 সেকেন্ডে কতটা? 0 থেকে ধরো 50 সেকেন্ডে কতটা হবে? এটা, তাই না? 50 সেকেন্ডে এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল is equal to length into breadth is equal to 50 into এদিকে 10, এদিকে 30 into 50, 50 into 30, 50 into 30, 1500 মিটার, তাই না? তো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না, এইসব ক্ষেত্রে আমরা কি দেখব না, ডিস্টেন্স কভার্ড যদি এরকম গ্রাফ থাকে, যে ভেলোসিটি টাইম গ্রাফ থাকে, তাহলে ডিস্টেন্স কভার, তাহলে কি লিখব? ইফ ওই যদি আমরা দেখি velocity time graph, then the distance covered, কতটা distance cover হচ্ছে, is the area under the graph। সোজা হিসেব। এবারে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে ধরো এটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, এটা দেখলাম ইউনিফর্ম ভেলোসিটির গ্রাফ, হ্যাঁ, ইউনিফর্ম ভেলোসিটি। এবারে এরকম একটা গ্রাফ করব যেটা ইউনিফর্ম ভেলোসিটি না, ইউনিফর্ম ভেলোসিটি কিন্তু তোমার হচ্ছে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, ধরো এরকম, এরকম, ঠিক আছে? টাইমের সাথে সাথে ভেলোসিটি ভেলোসিটি কিন্তু, হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট না, ভেলোসিটি, এটা মনে রাখবে, এটা টাইম। তো ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, আমরা বলেছি কি ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে। তাহলে বলছি টাইম হচ্ছে এখানে 5, এখানে 10, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এর মধ্যে কতটা ডিস্টেন্স কভার করবে। আমরা কি করব 5 সেকেন্ড আর 10 সেকেন্ড এর মধ্যের এই এরিয়াটা, ঠিক আছে? তো এই এরিয়া বের করতে গেলে আমাদের কিছু করতে হয়, কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। এটা তো আঁকা বাঁকা, এটা এরিয়া কীভাবে বের করবো, এটা তো রেক্ট্যাঙ্গেল না, এটা এরিয়া কীভাবে বের করবো, তারও পদ্ধতি আছে।
তুমি এটাকে জাস্ট এরকম করে দিলে, ভাগ করে দিলে, তো এটা তো একটা রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, লেংথ ইন্টু ব্রেডথ হবে, এটা একটা ট্রায়াঙ্গেল, তাহলে এরিয়া অফ দিস প্লাস এরিয়া অফ দিস, তাই না? এই দুটো তো তোমরা বের করতে পারবে। যদি এটা 5, এটা যা দেওয়া থাকবে তাই, এটা হাফ বেস ইন্টু হাইট, হাফ বেস এটা ইন্টু হাইট। ওকে, তো এইভাবে এরিয়া অফ আ ট্রায়াঙ্গেল, এরিয়া অফ আন্ডার দ্য গ্রাফ, যদি গ্রাফটা ভেলোসিটি টাইম গ্রাফ হয় তাহলে তোমরা সেখান থেকে এরিয়া বের করে তোমরা বলে দিতে পারবে যে কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, এটা বলা যাবে। ওকে, চল আমরা এটা আপাতত লেসনটা এখানে থাক, এরপরে আমরা কিছু এক্সাম্পল করবো। ওকে।